প্রেগন্যান্সিতে তারা অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হয়। একটা মানুষ অসুস্থ হয়ে গেলে তাকে চিকিৎসা দেওয়ার জন্য সে ধরনের যোগাযোগ ব্যবস্থা নাই। ভোলার সাথে বরিশালের একটি সেতু সংযোগ স্থাপন করা, বাংলাদেশে যদি যমুনা সেতু যদি নির্মাণ করা যায়, বাংলাদেশে যদি পদ্মা সেতু নির্মাণ করা যায়, তাহলে বাংলাদেশে বরিশালের সাথে ভোলারও একটি সেতু সংযোগ স্থাপন করা অতীব জরুরি। কেননা ভোলার মানুষ দীর্ঘদিন ধরে এই যোগাযোগ ব্যবস্থার কারণে শিক্ষা এবং চিকিৎসা থেকে অত্যন্ত পিছিয়ে আছে। আমাদের নারীরা অনেক কষ্ট পাচ্ছে এবং নারীরা অসুস্থ হলে বিশেষ করে প্রেগন্যান্সিতে তারা অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হয়। যখন ঢাকা আসার দরকার হয় তখন তারা অনেক সময় দেখা যায় রাতে আসতে গেলে লঞ্চ যদি না থাকে তখন তাদেরকে পথে অসুস্থ হয়ে মারা যেতে হয়। যদি আজকে সেতু থাকতো তাহলে আমরা সেতু দিয়ে পার হয়ে যে কোনো সময় যে কোনো গাড়ি দিয়ে আমরা ঢাকায় এসে চিকিৎসা নিতে পারতাম। আমাদের গ্যাস নিয়ে আপনারা তাল বাহানা করেন, আমরা গ্যাস ভোলাতে পাই না, আপনারা নিয়ে যান, কিন্তু সে তার বিনিময়ে আমাদেরকে একটা ভোলা বরিশাল সেতু উপহার দেন না। আপনারা আমাদের দাবি প্রত্যাখ্যান করেন, মাননীয় উপদেষ্টা আমাদের দাবি প্রত্যাখ্যান করেছেন। আমরা সেই প্রত্যাখ্যানের ইয়েতে আমরা সবাই আজকে একত্রিত হয়ে আমরা চাই আমাদের ভোলা বরিশাল সেতু আজকে আমাদের অবিলম্বে পাশ করে আমরা এখান থেকে নিয়ে যেতে। আমাদের এই ভোলা বরিশাল সেতু দিতে হবে, কারণ হচ্ছে একটাই, আমাদের এই ভোলা বরিশাল যাইতে আমাদের বেদুরা ঘাটে আমাদের অনেক মা বোন ভাই বাবা মা অনেকে মারা যায় লঞ্চের অভাবে, ফেরির অভাবে। এবং আমার নিজ চোখে এবারকে আসার পথে দেখেছি স্ক্রিন বুড়ে অসহায় মানুষ কিভাবে যাতায়াত করে, অক্সিজেন নিতে পারে না। এবং নদীর আমাদের সবাই জানেন বর্ষার সিজনে নদীর ঢেউয়ে স্ক্রিন বুড়ো চলাচল করতে পারে না, দ্রুত সময়ে যাইতে পারে না। আমাদের এই দাবি, আমাদের গ্যাস ভোলার উৎপাদন, আমাদের গ্যাস দিতে হবে, গ্যাসের বিনিময়ে আমাদের সেতু। আমাদের এই দাবিগুলো যদি আমাদের মেনে না হয়, একটি সেতুর জন্য আমাদের হাজারো প্রাণ বাঁচবে, হাজারো মানুষ বাঁচবে। ভোলা 20 লক্ষ মানুষের দাবি একটাই, ভোলা প্রাণের দাবি, ভোলা বরিশাল সেতু চাই। আমাদের এই দাবি যতক্ষণ না মানবে আমাদের এই রাজপথ ছাড়ব না এবং আমাদের আন্দোলন সংগ্রাম আরও কঠোর হবে। যে ভোলা থেকে বরিশালে একটা সেতু হলে আমাদের যে দুর্ভোগ, আমাদের যে কষ্ট, সেটা অনেকখানি হতো, মানে কেটে যেত। কারণ দেখা যাচ্ছে বিশেষ করে আমাদের ভোলাবাসীরা হচ্ছে একটা দ্বীপের মধ্যে বসবাস করি। ভোলায় কখনো ঘূর্ণিঝড়, এই যে আজকে একটা ভয়াবহ ভূমিকম্প হয়েছে, এরকম ভূমিকম্প হলে ভোলা থেকে যে আমরা ঢাকা এবং বিভিন্ন জায়গাতে যাব, বিভিন্ন জেলায় যাব, যাওয়ার কোনো রাস্তা নাই। শুধু একটাই চলাচলের জিনিস আছে, সেটা হচ্ছে লঞ্চ স্টিমার। আসলে লঞ্চ স্টিমারও আমরা সবসময় পাই না। আপনি দেখেন একজন, যেমন দেখেন আমার বোনের জামাই কয়েকদিন আগে অসুস্থ হয়েছিল, গুরুতর, হঠাৎ অসুস্থ হয়েছে। আমি তাকে লালমোহন হসপিটাল নিয়েছিলাম, আমাদের যে উপজেলা হসপিটাল, সেই উপজেলা হসপিটালে নিয়েছিলাম। সেখানে ডাক্তার বলেছিল তাকে যত দ্রুত সম্ভব আপনারা ঢাকায় নিয়ে যান, ঢাকায় নিয়ে পিজিতে এবং ঢাকা মেডিকেলে ভর্তি করান। এখন আমরা দেখলাম যে তার যে পেটে বেদনা, এটার জন্য অতি দ্রুত, মানে 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে কিংবা 2 ঘন্টার ভিতরে তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য ঢাকায় নেওয়া লাগবে। তাহলে আমি দেখলাম যে রাত্রে 11:30 বাজে, এত রাত্রে এই ভোলা থেকে কিভাবে আমরা বের হব, এই ঢাকার থেকে রওনা দিব, কোনো কিছুই নাই, মানে চলাচলের কোনো জায়গাই নাই। আপনারা জানেন যে সাগর উত্তাল থাকে, সাগরে অনেক জড়ো হওয়া বাতাস বয়, যেটাতে আমাদের অনেক প্রাণের ঝুঁকি থাকে। তো এরকম একটা দ্বীপে আমরা বসবাস করি, যেখানে একটা মানুষ অসুস্থ হয়ে গেলে তাকে চিকিৎসা দেওয়ার জন্য উন্নত মানের ঢাকায় নিয়ে আসার জন্য যেই ধরনের যোগাযোগ ব্যবস্থা লাগে সেই ধরনের যোগাযোগ ব্যবস্থা নাই। যদি একটা সেতু হতো তাহলে আমরা দেশে 1 ঘন্টার ভিতরে ঢাকা কিংবা বরিশাল আমরা পৌঁছতে পারতাম। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।